প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম হাফ অ্যাডার নিয়ে। আজকের ক্লাসে আলোচনা করব ফুল অ্যাডার নিয়ে। তাহলে ফুল অ্যাডার নিয়ে কথা বলার আগে আমার গত ক্লাসের বিষয়ে একটু রিপ্রেজেন্ট করতে হয়, কারণ হচ্ছে আপনাদের এতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে অ্যাডার কাকে বলে, এবং অ্যাডার দুই ধরনের, একটি হচ্ছে হাফ অ্যাডার এবং একটি হচ্ছে ফুল অ্যাডার। তাহলে অ্যাডার কাকে বলে? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় অ্যাডার। আর হাফ অ্যাডার কাকে বলে? যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় হাফ অ্যাডার, এবং যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় ফুল অ্যাডার। অর্থাৎ 2 বিটের সাহায্যে যদি কোনো সার্কিট সম্পন্ন করা হয় তাকে হাফ অ্যাডার বলে, এবং 3 বিটের সাহায্যে যে সার্কিট সম্পন্ন করা হয় তাকে ফুল অ্যাডার বলে। তাহলে বিট হচ্ছে ইনপুট সংখ্যা। হাফ অ্যাডারে 2টি বিট মানে 2টি ইনপুট, এবং ফুল অ্যাডারে হচ্ছে 3টি বিট মানে হচ্ছে 3টি ইনপুট। তাহলে আজকে আমরা ফুল অ্যাডার নিয়ে কথা বলবো। প্রত্যেকটি অ্যাডার নিয়ে কাজ করার আগে তার 3 থেকে 4টি বিষয় জানতে হয়। তার 1 নম্বর হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক। তার নিজস্ব একটি প্রতীক থাকবে, সেটি সম্পর্কে জানতে হবে, এবং ফুল অ্যাডারের সার্কিট, একটি নিজস্ব সার্কিট থাকবে। দেন হচ্ছে ফুল অ্যাডারের বা হাফ অ্যাডারে, যে কোনো অ্যাডারেরই হোক না কেন, নিজস্ব একটি সত্যক সারণী থাকবে, এবং সেখান থেকে বলা হবে হাফ অ্যাডার দিয়ে অথবা ফুল অ্যাডার দিয়ে সেটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হবে। সেটা হতে পারে হাফ অ্যাডারের ক্ষেত্রে বা ফুল অ্যাডারের ক্ষেত্রে। যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয় তাহলে সেটা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তাহলে আজকে আমরা ফুল অ্যাডার থেকে আমরা জানবো যে ফুল অ্যাডার কি বা ফুল অ্যাডার কাকে বলে। যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে, অর্থাৎ 3টি ইনপুটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। এটি হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক। ইনপুট থাকবে 3টি, আউটপুটে থাকবে সেই 2টি। আমাদের যেটি হাফ অ্যাডারে ছিল, ইনপুট ছিল এ এবং বি, আউটপুট ছিল সাম এবং ক্যারি। আর ফুল অ্যাডারে হচ্ছে এ বি সি 3টি থাকবে ইনপুট, এবং আউটপুটে থাকবে হচ্ছে সাম এবং ক্যারি। আউটপুট থাকবে 2টি। তাহলে এটি হচ্ছে প্রতীক। আমরা এই প্রতীক থেকে তারপর যদি আমরা সার্কিটে যাই, তাহলে সার্কিটের নমুনাটি এমন, একটু ছোট করে দেখি। তাহলে এটি হচ্ছে সার্কিট। তাহলে আমাদের হাফ অ্যাডারে ছিল সাম ছিল এ XOR বি, কারণ হাফ অ্যাডারে ছিল এ বি। আর এখন ফুল অ্যাডারে হচ্ছে 3 বিটের জন্য, 3 ইনপুটের জন্য, এজন্য ফুল অ্যাডারে হচ্ছে এ বি সি। তাহলে সাম হবে কি এ XOR বি XOR সি, অর্থাৎ এ জর বি জর সি। এটি হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে। তাহলে ফুল অ্যাডারের এটি হচ্ছে সাম। আমরা যদি ক্যারির জন্য দেখি, তাহলে ফুল অ্যাডারের হাফ অ্যাডারের ক্যারি ছিল এ বি, অর্থাৎ একটি অ্যান্ড গেট ছিল। আর এখন আমাদের আজকে লাগবে হচ্ছে 3টি অ্যান্ড গেট, কারণ হাফ অ্যাডারে ছিল আমাদের এ বি, আমরা সাম পেয়েছিলাম এ XOR বি। ফুল অ্যাডারে আছে 3টি বিট, অর্থাৎ 3টি ইনপুট এ বি সি। আমরা তাহলে সাম পাবো এ XOR বি XOR সি, অথবা যদি বলি এ জর বি জর সি। এটি হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে। তাহলে ফুল অ্যাডারের আমরা ক্যারি যদি ধরি, তাহলে আমরা আরেকটু বোঝার সুবিধার্থে আমরা যদি এভাবে লিখি, আমরা হাফ অ্যাডারে করেছিলাম এ এবং বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে এবং বি থেকে এর দিকে একটি মাত্র পথ। যদি আমরা এটা লিখি তাহলে এটা লেখা যায় অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতির, দুটি থাকবে ইনপুট, একটি আউটপুট। এটা হচ্ছে এ এবং বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি। তাহলে এটা ছিল আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে। যদি ফুল অ্যাডারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এ বি সি, তাহলে এভাবে লেখা যায়
এ বি সি। আমরা যদি চিন্তা করি তাহলে এখানে একটি পথ, এখানে একটি পথ এবং এখানে একটি পথ। তাহলে আমাদের লেখা যায় এ বি বি সি এবং সি এ অথবা এ সি। আমরা যাই লিখি না কেন দুইভাবে লেখা যায়, সি এ অথবা এ সি, এটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি এ বি বি সি এ সি অথবা সি এ, এটা লেখা যায় সি এ। এটা হচ্ছে আমাদের ক্যারি, কারণ যোগ করার বা পথ আছে তিনটি, এ বি বি সি এবং সি এ অথবা এ সি। তাহলে আমরা ক্যারিকে লিখতে পারি কি, আমরা ক্যারিকে লিখতে পারি এভাবে, এ বি যেহেতু অর্গেট যোগের কাজ করে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি অথবা সি এ। আমরা যেটাই লিখি না কেন তিনটা লেখা যায়, এ বি প্লাস বিসি প্লাস সি এ এসি। এটা হচ্ছে ক্যারি। আমরা আরেকটু বোঝার সুবিধার্থে আমরা এ সি কে সিই সি আই লিখতে পারি, অর্থাৎ ইনপুটের সি, আর এ সি কে লিখতে পারি আউটপুট, সি ও সি আউটপুট। এটা আমরা লিখতে পারি সি আউটপুট। তাহলে আমরা যদি ফুল অ্যাডারের, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, আর আমরা যদি ওর ট্রুথ টেবিলটা দেখি তাহলে আমরা ট্রুথ টেবিল করব কিভাবে, আমরা ট্রুথ টেবিল করব, আমরা জানি যতগুলো ইনপুট থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের গড় হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একটা পূর্বের ক্লাস রয়েছে, সেখানে মৌলিক গেটের যে 7টি গেট রয়েছে তার সম্পূর্ণ ট্রুথ টেবিল দেওয়া আছে। আমি আশা করব যদি আপনারা সেই ক্লাসটি দেখেন অবশ্যই আপনাদের ট্রুথ টেবিল সম্পর্কে একটি ধারণা হবে। আপনারা যদি কেউ ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই ট্রুথ টেবিলের ক্লাসটি দেখে নেবেন, সত্যক সারণীর যে ক্লাস আছে সেই ক্লাসটি দেখে নেবেন। তাহলে আমরা জানি যদি আমাদের 2টি ইনপুট হয় তাহলে 4টি গড় হয়, যদি 3টি ইনপুট হয় তাহলে আমাদের 8টি গড় হয়, কারণ হচ্ছে তখন থাকে 2 টু দি পাওয়ার 3, তাহলে গড় হয় আমাদের 8টি। এটা হচ্ছে গড় সংখ্যা। তাহলে 8টি যদি গড় হয়, অর্থাৎ এর ঘরে যদি 8টি গড় হয় তাহলে 4টি হবে 0, তাহলে 4টি 0, 4টি 0, 4টি 1। তারপরের ঘরে বিতে হবে 2টি 0, 2টি 1, 2টি 0, 2টি 1, এবং সি এর ঘরে হবে 1টি 0, 1টি 1, 1টি 0, 1টি 1। এটি হচ্ছে ট্রুথ টেবিল করার নিয়ম। এটি মুখস্থ রাখার বিষয় না, ইনপুট সংখ্যার উপর নির্ভর করে ট্রুথ টেবিল বানাতে হয়। তাহলে আমরা জানি সাম এবং ক্যারি কি, আমরা হাফ অ্যাডারে করেছিলাম। সাম হচ্ছে যোগের কাজ করে, ক্যারি হচ্ছে যদি আমাদের হাতে থাকে তাহলে সেটা বসবে। তাহলে আমরা যদি সাম করি তাহলে 0 আর 0, এখানে এ বি সি তিনটেই 0, তাহলে আমাদের সাম 0, হাতে কিছু নাই, ক্যারিতেও 0। এখানে 0 0 1, তাহলে আমাদের যোগ করলে হয় 1, হাতে কিছু থাকে না যার কারণে ক্যারিতে 0। এটা হচ্ছে সি ও, এটা হচ্ছে সি ইন, আউটপুটের সি আর হচ্ছে ইনপুটের সি। তাহলে আমাদের 0 0 0 যোগ করলে হয় 0, হাতে কিছু থাকে না যার কারণে ক্যারিতেও 0। দেন হচ্ছে আমাদের 0 0 1, এ 0 বি 0 সি 1, তাহলে যোগ করলে হয় 1, আমরা যোগফলটা বসাবো সামের ঘরে, ক্যারিতে হাতে কিছু না থাকার কারণে ক্যারিতে 0। দেন হচ্ছে 0 1 0, তাহলে সাম 1 ক্যারি 0, 0 1 1,
যদি দুটি 1 হয় তাহলে বাইনারি নিয়ম অনুযায়ী তাহলে হয় সাম 0 হাতে থাকে 1, সেটা হবে ক্যারির ঘরে। দেন হচ্ছে 1 0 0, এখানে 1 এখানে 0। দেন হচ্ছে 1 0 0, সরি 1 0 1, তাহলে বাইনারির নিয়ম অনুযায়ী সাম হবে 0, ক্যারিতে হাতে থাকে 1 1 1 0, তাহলে এখানে হবে 0, সাম 0, ক্যারিতে 1। দেন হচ্ছে 1 1 1, অর্থাৎ A1 B1 এবং C1, তাহলে তিনটি 1 যদি হয় তাহলে হয় 3, এর থেকে বাদ যাবে হচ্ছে বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে থাকে আমাদের 1, সাম হচ্ছে 1, এবং বেজ যতবার বিয়োগ করা হবে ততবার হাতে থাকবে 1, অর্থাৎ বেজ যতবার আমাদের বিয়োগ করা হবে ততবার হাতে 1 থাকবে, সেই 1 হচ্ছে ক্যারি। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এটা হচ্ছে সামের জন্য, এটা হচ্ছে ক্যারির জন্য। এখন আমাদের যদি বলা হয় যে 4 নাম্বার যে আমাদের ইয়েটি রয়েছে, যদি আমাদের বলা হয় মৌলিক গেট দিয়ে আমাদেরকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলা হয়, তাহলে আমরা এখান থেকে বাস্তবায়ন করতে পারবো। আর সেটা হচ্ছে ট্রুথ টেবিল থেকে বাস্তবায়ন করতে বলা হবে, যে সত্যক সারণী থেকে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, তখন সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। আমরা এটা করার ক্ষেত্রে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, কারণ হচ্ছে ক্লাসটি অনেক বড় হয়ে যায়। এখানে আমাদের সামে আমাদের যতগুলো 0 থাকবে এবং ক্যারিতে যতগুলো 0 থাকবে আমরা এগুলো নিব না। অর্থাৎ কম্পিউটার সবসময় ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 হচ্ছে অফ এবং 1 হচ্ছে চালু। তাহলে আমরা যখন 0 থাকবে তখন অফ থাকবে, তখন আমরা নিব না। তাহলে আমরা অফ গুলা মানে 0 গুলা আমরা ক্রস দিয়ে দিচ্ছি, এগুলা নিব না, আমরা এগুলা নিব না। এটা হচ্ছে সামের জন্য, এবং ক্যারির জন্য আমরা এটা নিব না, 0 গুলা নিব না, আমরা 1 গুলা নিব। তাহলে আমরা যদি সাম দিয়ে যদি সাজাই, তাহলে আমরা মৌলিক গেট দিয়ে যদি আমাদেরকে বাস্তবায়ন করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে সাম, আমি জাস্ট একটু বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সামের যদি আমরা 0 না নেই তাহলে এই ঘরে আমাদের কি আছে? 0 হচ্ছে 1 হচ্ছে এ এবং 0 হচ্ছে এ বার। 1 থাকলে বি, আর যদি 0 থাকে তাহলে বি বার, যদি 1 থাকে তাহলে হচ্ছে সি, যদি 0 থাকে তাহলে হচ্ছে সি বার। তাহলে আমরা কিভাবে করব? আমরা করতে পারি এখানে এ বি সি 0 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের 0। আমরা নিব এখান থেকে যেগুলোতে 1 আছে, সামের যেগুলোতে 1 আছে সেগুলো আমরা নিব। তাহলে এখানে আছে 0 0 1, অর্থাৎ 0 0 1 A0 A0 এ ভার, B0 বি ভার সি। তাহলে এ ভার বি ভার সি, 0 থাকলে বার, আর যদি 1 থাকে তাহলে ওটা মূল যেটা থাকবে এ বি সি যেটা থাকবে সেটা বসবে, আর যদি 0 থাকে তাহলে বার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 0 0 1 এ বার বি বার সি। এটাতে কি আছে? এ 0 1 0 0 1 0। তাহলে আমরা যেহেতু আমরা অর গেট ব্যবহার করেছি তাহলে অবশ্যই যোগ করব, অর গেট যোগের কাজ করে, তাহলে এটা যোগ করব। দেন হচ্ছে আমাদের কি রয়েছে? আমাদের 0 1 0 0 1 0, তাহলে এ 0 0 1 বি সি 0 0 1 0 1 0। এটা হচ্ছে যদি আমরা সাম করি তাহলে প্রত্যেকটা সামকে আমরা এভাবে করে আমরা বারবার যোগ করে করে করব। দেন হচ্ছে এটা ক্লাসটি লম্বা হয়ে যায়, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর আমরা যদি ক্যারিটাকে নেই তাহলে ক্যারি নিব কি? সি আউটপুট, এটা হচ্ছে আমাদের ক্যারিতে নিব আমরা কোনটা? আমরা নিব এই রোটা নিব। তাহলে এখানে 1 আছে, আমরা এটা নিব। তাহলে 0 1 1, তাহলে A0
বি সি 0 1 1, তারপরে আমরা আবার যোগ করব অর গেটের মাধ্যমে। দেন হচ্ছে এই এ বি সি অর্থাৎ এন্ড গেট, অর গেট এবং নট গেট যতগুলো বার থাকবে ওটা হচ্ছে আমাদের নট গেটের কাজ। দেন হচ্ছে আমরা এই রোতে যদি আসি তাহলে দেখবো 1 0 1, তাহলে আবার যোগ করব 1 0 1 এ 1 1 0 1, তাহলে এ বি ভার সি 1 0 1। দেন হচ্ছে আমরা যদি আবার যোগ করি তাহলে আবার অর গেটের মাধ্যমে যোগ করব, সেটা হচ্ছে আমাদের এই কলাম এই রোটে নিব এবং 1 1 0 1 1 0, তার মানে এ বি 1 1 সি 0, এ বি সি নট সি বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 1 0। এভাবে করে আমরা একটি সার্কিট এখান থেকে এই এক্সপ্রেশনটা এখান থেকে আমরা ট্রুথ টেবিল থেকে নিব। দেন হচ্ছে আমরা একটা সার্কিট বানাবো এবং সেটা আমরা আউটপুট দেখব। তাহলে এ ছিল আজকের মতো আমার ফুল অ্যাডার ক্লাস। আমি আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।